এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত বর্ষা যে আপনি কিছুই করতে পারবেন না। ঘর থেকে না বের হওয়া যাচ্ছে, না বাজারে যাবেন কিছু কিনতে, না আপনার ঘরে যা আছে সেই সব টুকিটাকি জিনিস দিয়েই রান্না সারবেন। আসলে একটা কি যে মানে যন্ত্রণার ভিতরে সবাই আছে। আর যারা গ্রাম সাইডে রাস্তাঘাট যদি কাঁচা থাকে তাহলে তো আরও সমস্যা। যেমনটা আমার বাড়ির সামনে অনেক কাঁচা রাস্তা, উঠানটাও কাঁচা, তো বাচ্চাদের স্কুলে যাওয়া ভীষণই সমস্যা। সবের মধ্যে দিয়ে আসলে দিনটা চলতে হবে আমাদেরকে। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার ঘরের জানালা। তো ঘরের পিছন সাইডে আসলে এরকম একটা পুকুর আছে, আর এই যে সজনা গাছ আর কিছু কচু গাছ আছে। তো এই কচু গাছগুলো কিন্তু ভালো না, আসলে খেলে খুব গলা ধরে। যাই হোক, ওগুলোকে খাওয়া যায় না। আর এটা হচ্ছে আমার বাড়ির সামনের দিকে, এই যে উঠানটা একেবারেই কাঁচা। আর এই যে বারান্দায় এরকম লতা আছে, যেটা নীলকণ্ঠ আর অপরাজিতা যেটাই বলুন না কেন। তো এই যে বৃষ্টিতে কিন্তু গাছটা অনেক সুন্দর লাগছে। আর এটাই কিন্তু আমার বাড়ির একেবারে সামনে কিছু কচু গাছ আছে ওপাশটায়। তো বর্ষার কারণে আসলে সব নষ্ট হয়ে গেছে, আর কিছু খাওয়াও হয়েছে। তো দুপুরে আজকে ভাবছি কি রান্না করব। তো ওল ওল ছিল একটু ঘরে, ওল কচু যেটা বলা হয়, তো সেটা ভাবছি আজকে মাছ দিয়ে একটু রান্না করব। বাজারে কিন্তু সবজির প্রচুর দাম। তো যাই হোক, কচুটা আনা হয়েছে কিন্তু আজকে। তো যেদিন আনা হয় সেদিনই কিন্তু সদ্য খাওয়া হলে এটা খুব ভালো হয়। আমি এখানে ওলকুচুটা ভাপে দিয়েছি, ভাপে সিদ্ধ করে নিয়ে এবার হচ্ছে এই যে মশলা দিয়ে কষিয়ে রান্না করছি। তো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা কে কী মশলা দিয়ে রান্না করেন আমাকে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলবেন না। আর আমি আমার মতোই সরিষা বাটা, জিরা বাটা, তারপরে রসুন দুইটা, গরম মশলার যে ফল হয় সেই ফল দুইটা এর মধ্যে বেটে দিয়েছি, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার রান্নাটা শেষের দিকে আর শেষ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আজকের দিনটা শেষ করলাম। খোদা হাফেজ।